হাউসওয়াইফ আমরা তাকে এই কার্ডটি দেব। আচ্ছা, আস্তে তালি পরে পরে তালি। বিএনপি ক্ষমতায় গেলে 4 কোটি ফ্যামিলি কার্ড প্রদানের ঘোষণা দিলেন তারেক রহমান। জনমনে প্রশ্ন, কি এই ফ্যামিলি কার্ড? এটি থাকলে কি কি সুবিধাই বা পাওয়া যাবে? বিষয়টি ব্যাখ্যা করেছেন তারেক রহমান নিজেই। লন্ডনে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এই বৈপ্লবিক পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই কার্ডের সবচেয়ে চমকপ্রদ দিক হল এটি পরিবারের পুরুষ কর্তার হাতে নয়, বরং তুলে দেওয়া হবে পরিবারের গৃহকর্ত্রী বা মায়ের হাতে। তারেক রহমান তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশে প্রাপ্ত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্যে রয়েছে কৃষক, মসজিদের ইমাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ক্ষুদ্র দোকানি, রিকশা চালক এবং ভ্যান চালকের পরিবার। তিনি ঘোষণা দেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই 4 কোটি পরিবারের প্রত্যেকটির জন্য একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ডটি দেখতে অনেকটা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মতোই হবে। কার্ডটি কাদের দেওয়া হবে এবং কেন দেওয়া হবে এ বিষয়ে এক মনস্তাত্ত্বিক ও গবেষণালব্ধ ব্যাখ্যা দেন তারেক রহমান। তিনি বলেন, এই কার্ডটি পরিবারের পুরুষ সদস্যদের নামে নয়, বরং পরিবারের যে নারী বা গৃহিণী তার নামেই ইস্যু করা হবে। এর পেছনের যুক্তি হিসাবে তিনি বলেন, গবেষণায় দেখা গেছে পরিবারের নারীদের হাতে যখন অর্থনৈতিক সহায়তা পৌঁছায় তখন তারা সেই অর্থটি মূলত সন্তানদের লেখাপড়া এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের পেছনে ব্যয় করেন। মজার ছলে বাস্তবতার উদাহরণ টেনে তিনি বলেন, একজন বাবার হাতে টাকা দিলে তিনি হয়তো পাড়ার চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে গল্প করে সেই টাকা খরচ করে ফেলতে পারেন, কিন্তু একজন মা কখনোই তা করেন না। তিনি সন্তানের ভবিষ্যতের কথাই আগে ভাবেন। এখন প্রশ্ন হলো, এই কার্ড দিয়ে কি কি সুবিধা পাওয়া যাবে? তারেক রহমান জানান, এই কার্ডের মাধ্যমে রাষ্ট্র 2 ধরনের সুবিধা প্রদান করবে। প্রথমত, মাসিক 2000 থেকে 2500 টাকা নগদ সহায়তা, অথবা দ্বিতীয়ত এই সমপরিমাণ টাকার খাদ্য সামগ্রী। অর্থাৎ একটি পরিবার তাদের প্রয়োজন অনুযায়ী টাকা কিংবা খাদ্য সহায়তা বেছে নিতে পারবে। প্রাথমিকভাবে গ্রামের অতি দরিদ্র ও প্রাপ্য পরিবারগুলো থেকেই এই কার্যক্রম শুরু করা হবে। দুর্নীতি রোধে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে এই কার্ড বিতরণে কোনো বিশেষ ক্যাটাগরি বা শ্রেণী বিন্যাস করা হবে না, কারণ ক্যাটাগরি করলেই সেখানে দলীয়করণ ও দুর্নীতির সুযোগ তৈরি হয়। তাই এটি একটি সার্বজনীন বা জেনারেল কার্ড হিসাবে রাখা হবে। তবে তারেক রহমান উল্লেখ করেন, এই 4 কোটি পরিবারের মধ্যে সচ্ছল পরিবারগুলো অন্তর্ভুক্ত থাকবে, যেমন তিনি বা তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নামও তালিকায় থাকতে পারে। কিন্তু যাদের এই সহায়তার প্রয়োজন নেই তারা নৈতিক জায়গা থেকেই এই কার্ড গ্রহণ করবেন না। ফলে প্রকৃত অভাবী মানুষরাই রাষ্ট্রের এই সুবিধা ভোগ করতে পারবেন। তিনি আরও জানান, হুট করেই সারা দেশে এটি চালু করা হবে না। সরকারের নিয়ম অনুযায়ী প্রথমে পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলকভাবে দেশের 10টি স্পটে এই কার্যক্রম শুরু করা হবে। 3 থেকে 6 মাস এই পরীক্ষামূলক কার্যক্রম চলবে। এরপর ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে মানুষকে নগদ টাকা দেওয়া বেশি কার্যকর নাকি খাদ্য সহায়তা দেওয়া বেশি লাভজনক। বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, এই পরিকল্পনাটি কোনো রাজনৈতিক গালগল্প নয়। এটি দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের একটি টিম দ্বারা সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এমনকি এই বিশাল কর্মযজ্ঞের বাজেট কোথা থেকে আসবে সেটিও সরকারি নথিপত্র বিশ্লেষণ করে ইতোমধ্যে ঠিক করে রাখা হয়েছে।